তো সালামের জবাবটা একটু জোর করে দেওয়ার চেষ্টা করবেন ভাই। দেখছেন লোক আর জায়গা দেওয়া যাবে না। আপনারা বসছেন তো মনে হয়েছে যে ভেস্টের জমি দখল করা। হ্যাঁ, কানহা কানহা কেন? ওই লদ্দির কানহায় বাড়ি তো, মানে কানহা কানহায় বসে বাড়ি করে সাধনা, ওরকম দেখেন না লোকটি বসছে কোন ঢাঁচাতে। আগা দিকে বসেন হজরত আলীকে দেখবেন, ইউটিউবে দেখেছেন, আজ ডাইরেক্ট চোখে দেখেন, নিজের চোখে। আগা দিকে এসে বসেন। ওই আমাদের এলাকাতে একজনা গরু কিনে লেছে, একদম খুব মাখুই না বল, একটা আয়ড়া কিনে লেছে খুব তাগড়া। তো আয়ড়াটাকে কিনে লেছে, বলছে আয়ড়া রে তোকে কিননু। তখন আয়ড়াটা কইছে আমিও শূন্য। তখন কইছে খায়া দেয়া ভালো করে হালে বহিস। তখন আয়ড়াটা কইছে আমার এটাকে কহিস। ওরকম কিছু যুবক ভাই আছে, ওরাকে বলছি ভাই আগা দিকে এসে বসেন, ওরা কইছে আর এটাকে কহিস, কারণ ওরা আসবে। আগা দিকে এসেন নাই ভাই। দেখছেন দেখছেন তারা ওখানে ওখানে দখল করছে জায়গা। ওরা আগা দিকে এসে বসেন, ওয়াজ শুনবেন তো। আগা দিকে বসবেন, আগা দিকে নেকি বেশি, সোয়াব বেশি। আগা দিকে বসলে ওয়াজ শুনতে ভালো লাগবে, মনটা ভালো হবে। আগা দিকে এসেন, সামনে এসেন, সামনে দেখবেন তো কেমন আমি কয়বারের দিকে মুড়ি ঘুরাবো, কয়বারের দিকে মুড়ি ঘুরাবো। দেখেন তো ওরা লদ্দির কান হাতে কোনো রকম চামাং করে পড়িয়ে ওরা। তো যাক আলহামদুলিল্লাহ, বসেন শুনেন। এখন যেটাই কথা বলছি, এগুলা কথা বলছে কিনা ওই টিকটক ভিডিও বানিয়েছে, খেপা গালা দিয়ে পানিতে চামাং করে পড়িয়েছে। আমের বাগানে, ভুট্টা রাইলে, কুণ্ঠে খেপা গালা, আরে নকল করছে, এমন বেয়াদবি করে নকল করছে। কেউ জুতা টাংছে, স্যান্ডেল টাংছে, বাঢ়ন টাংছে, সাহার টাংছে। এগুলা বেকুবি লয়, বক্তার একটা বেজ্জতি করে না। হ্যাঁ, তো এইসব সোশ্যাল মিডিয়াতে দেখছে, এটা না করে আর একটা মাইক্রোফোনে দে না, একটা পাইপি টাং না, একটা বাঁশি টাং। একদিন এরকম করে খুব রেগেছিলাম যখন কিনা, তো এখন ওগুলা করে না, পাইপ ধরে থাকছে একজন এন করে, বুঝতে পারছেন? তো যেটাই বলছি ওটাই ভাইরাল। তো যাই হোক, কথা হচ্ছে ভাই আপনারা শান্তিভাবে শোনেন, মন দিয়ে শোনেন। আমি আপনাদের সম্মুখে এসেছি, কোরআন হাদিসের কথা বলবো। হাদিস কোরআনের কথাগুলো শুনবেন, শুনবেন কম, আমল করার চেষ্টা করবেন বেশি করে। আপনারা হয়তো মনে করবেন যে আমরা জালসা শুনতে এসেছি, আপনারা জালসা শুনতে কেউ আসেননি ভাই। যেটি লোক এখানে বসে আছেন, আপনারা জালসা শুনতে কেউ আসেননি। আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এসছেন, বুঝে আসতে পেরেছেন নাকি? আল্লাহ যদি আপনারাকে না নিয়ে আসতেন তো আপনারা আসতে পারতেন না। আল্লাহর মেহেরবানি, দয়া যে আপনাকে আল্লাহ এখানে নিয়ে এসছেন, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করতে হবে। আপনার ভাই বাড়িতে বসে আছে, আপনার প্রতিবেশী আসতে পারেনি, আপনার গ্রামের লোক আসতে পারেনি। এটা এত বড় গ্রাম, এটি লোক হবে কি? হবে না। তার মধ্যে 8টি লোক দূরেরই আছে, কুটুম আছে সব। কিছু হয়তো গ্রামের জামাই আছে, কেউ গ্রামের ফুফা আছে, কেউ গ্রামের কালো আছে, এই বাইরের লোক কিছু আছে। কিন্তু এতগুলো লোক আল্লাহ তো সবাইকে হেদায়েত করবে না। আল্লাহর রাসূল যখন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়াজাল ইসলাম বে আহাব্বির রাজুলাইন বে উমর ইবনে খাত্তাব বে জাহাল ইবনে হিসাম। আল্লাহ তোমার দুটা শের আছে, দুটা বাঘ আছে, দুটা বাঘের মধ্যে একটা বাঘ আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আবু জেহেলকে কবুল করলো না, উমরকে গ্রহণ করলো। উমরকে কবুল করলো, উমর মুসলমান হয়ে গেল, কলমা পড়ে জান্নাতে চলে গেল। আবু জাহাল জাহান্নামে চলে গেল রে ভাই। তো এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আপনারা আসতে পেরেছেন। এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা দুনিয়াতে আসার আগে কি দোয়া করেছিলাম যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিও? বলেছিলেন? আপনি বলেছেন? আমি বলেছিলাম? আল্লাহ ভালোবাসেন আমাদেরকে, জাহান্নামে পুড়াবেন, আপনারাকে পুড়াবেন আল্লাহ, জাহান্নামে দিবে না বলে আপনাকে আমাকে আল্লাহ কত ভালোবাসেন যে আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি। আজকে বেদিন মুশরিকের ঘরে আপনার আমার জন্ম হলে আজকে এখানে হযরত আলী বসে থাকতেন না, তিলক টিলক লাগে, মানে আজকে আমরা কোন জায়গায় ঘন্টি বাজাতাম নাকি? কিন্তু আল্লাহর লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি যে আল্লাহ আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন, মুসলমান ঘরে জন্ম হতে পেরেছি, জাহান্নাম থেকে আমরা বেঁচে গেছি ভাই। এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে নাকি? তো এটা শুকরিয়া আদায় করবেন যে আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিতে পেরেছি। তো আজকে জালসা শুনতে এসছেন, জালসা শুনেন মন দিয়া, কোরআন হাদিসের কথা শুনবেন মন দিয়া, তাহলে কাজ দেবে। না হলে নচেত সবই বেকার, দুনিয়াটা ভাই বেকার। পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেনি কেউ, পৃথিবীতে বেশি দিন বাঁচবে না। 4 দিনের দুনিয়া, আজকে আছি কালকে নাই, এখন আছি এখনই নাই, কার কখন অর্ডার হয়ে যাবে, কে কখন চলে যাবে। এই যে রমজান গেল,
কে কুরবানি পাবে, কার ভাগ্যে কুরবানি আছে কার নাই, কে কুরবানি দিতে পাবে কে পাবে না, আবার আগামী বছর কে রমজান মাস পাবে কে পাবে না, সেটা আল্লাহ ভালো জানে কার নসিবে কি লেগেছেন। কিন্তু কথা হচ্ছে ভাই, যখনই জোহরের নামাজ পড়বেন আপনি মনে ভাববেন যে আসরের নামাজ আমি পাবো কিনা। আসরের নামাজ পড়বেন এটা মনে করতে হবে, আল্লাহ আমি মাগরিবের নামাজ পাবো কিনা। আপনি ভালো করে নামাজ পড়েন, দোয়া করেলেন, ক্ষমা চাইলেন, মাপ চাইলেন, যা দোয়া করবেন তাসবিহ জিকির করলেন। মাগরিব পড়লেন এশার পাবো কিনা আল্লাহ জানে, এশার পড়লেন ফজর পাবো কিনা, ফজর পড়লেন ফের জোহর পাবো কিনা, আজকে পড়লাম কালকে পাবো কিনা, দিন হয়েছে রাত লাগবে কিনা, রাতটা পাবো কিনা, রাত হয়েছে ফের সকাল পাবেন কিনা, রাত্রে উঠেন তাহাজ্জুদ পড়েন। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত বান্দেগি করছে না, দুনিয়াতে এসেছে ওখানে স্বীকার করে এসেছে আল্লাহ দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাবো তোমার ইবাদত বান্দেগি করবো, তাসবিহ জিকির করবো, তোমাকে ডাকবো, সব সময় তোমার নাম নেব আল্লাহ। আর পৃথিবীতে আসার পরে দুনিয়াতে মানুষ রঙে পড়ে গেছে, পৃথিবীটা রঙের দুনিয়া, দুনিয়াটা ময়ার দুনিয়া, মহব্বতের দুনিয়া, সবুজ দুনিয়া, মিঠা দুনিয়া। সবাই পাগল, বাড়ি বাড়ি, কেউ গাড়ি গাড়ি, কেউ বউ বাচ্চা, কেউ পদের পাগল, কেউ আর কিছুর পাগল, কেউ আর কিছুর পাগল। আল্লাহর পাগল খুব কম লোক পৃথিবীতে, আল্লাহর পাগল খুবই কম। গ্রামে 10টা 12টা নমাজি দেখেন, 2-4-10টা ভালো নমাজি দিনদার পরেশগার ইমানদার 10টা গ্রামে ঢুঁড়ে পাবেন। তাহাজ্জুদ পড়নেওয়ালা 2-4টা 5টা গ্রামে 5-7টা পাবেন তাহাজ্জুদ পড়নেওয়ালা, বাদ বাকি সব ফি সাবিলিল্লাহ, সব বেকার ঘুমাচ্ছে লাখ ডেকে ডেকে। তো দেখেন এটা দুনিয়াটা ভাই বেশি দিনের জন্য নয়, জয়দিন এসছেন এই পৃথিবীটাকে, জয়দিন আছেন কাজে লাগান, সময়টাকে কাজে লাগান, অপচয় নষ্ট না করে, সময়টাকে বরবাদ না করে আল্লাহকে ডাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আখিরাতের খেতি করেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। এখন আমি বেশি হাসাইতে যাই না, কেন যাই না, এক একটু যদি হাসাই, এখন দেখেন আমরা ভাইরাল বক্তা, মানে ভাইরাল হয়ে গেছি, তো এখন পিছনে দুশ্মন লেগে আছে, যেটাই কথা বলবো ওটাই ভাইরাল। তো কিরকম ভাইরাল, কতগুলা দুনিয়াতে মানে লোক আছে যে হযরত আলীর বিরোধী যদি করে, তো আমিও ভাইরাল। এক খেপা কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে এসে হযরত আলী এরকম ওরকম এরকম ওরকম করলো, আমি কিছুই বলি না, রে বল, কুত্তা ভুগতে রহেগা হাতি চলতে রহেগা, কুকুর কোনোদিন হাতির কাছে ভিড়তে পারবে না, দূর থেকে ভেউ ভেউ করবে, হাতি আপনার চলবে নাকি, চলতে থাকবে, ভেউ ভেউ করে থেকে গেল। আর একটা ফের কয়দিন পরে আর একটা ওই ভেউ ভেউ ফের শুরু করলো, দেখছি হযরত আলী লোককে দিয়ে ফোন করে বলছে যে ওকে গেল দাও না, সোশ্যাল মিডিয়াতে রাখো না, ওকে কিছু বলো, কারণ বললেই ভাইরাল হয়ে যাবে। আমি কেন বলতে যাবো, তুই ঝাঁটা খেয়ে বেড়া যা। আব্দুর রাজ্জাক বলছে, বাংলাদেশের আব্দুর রাজ্জাককে গেল দিচ্ছে খুবই, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন। আব্দুর রাজ্জাক বলছে ওর নামই লিখে আমরা পেশাব করতে হবে, ওর নাম নেবো না আমি, গেল যত দিবি দে তুই দে, তার মানে ভাইরাল হলে গেল দিচ্ছে। এক খেপা নদিয়া থেকে কয়দিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে দেখছেন হযরত আলী, আহলে হাদিসের মঞ্চে কেন ডাকা হচ্ছে, হযরত আলীর মতন বক্তা কেন, এই যে বিরোধী গাইছে, তার মানে আমি যদি কিছু বলি ও ভাইরাল, ওই তুই ভেউ ভেউ নদিয়াদি করতে থাক। এইদিকে উত্তর দিনাজপুর আর মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, এগুলোর মধ্যে তোর চলবে না, তুই পড়তেই থাক, হাতি চলতেই থাকবে, কোনো ব্যাপার নাই। তো ওই জন্য হাসাই না আমি সেরকম, কিন্তু এক একটু না হাসলে লোক বসে না নাকি, তো লোক জমার লেগে এক একটু মাঝে মধ্যে একটা হাসি দিয়ে দিই, কিন্তু দিলে বললো ও হাসাচ্ছে কেন। তো আমি যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি দেখি সবসময় হাসাই, একবার দেওয়া দিলাম একটা চুটকি লোককে খুশি করে দেওয়ার শুরু করলাম নাকি। তো এরকম মানে যেটাই বলো ভাই ওটাই মানে লিয়ে উঠছে। এখন বর্তমান কালকে থেকে এক খাপা শুরু করেছে কি, মানে আমি ডান হাতে চা টেনেছি কি না, তো ওই ক্যামেরাতে দেখাচ্ছে বাঁ হাতে চা খেয়েছে, ক্যামেরাতে তো দেখাবি, এটা ভাইরাল হয়ে গেছে, বলছে হযরত আলী বাঁ হাতে কিনে চা খেলে। এখন যদি একটু জোরে মানে হাওয়া ছাড়া যাবে, লোক কেন জোরে পা দিলে মানে ভাইরাল হয়ে গেল, আর পিছে যে দুশ্মন লাগবে ভাই, বিশাল দুশ্মন। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা শুনেন যে আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো শুনেন। যে আমি যে আয়াত পরিবেশন করেছি ভাই, কথাগুলো শুনেন যে পিতা মাতার হক সম্পর্কে, যে পিতা মাতা, আমরা প্রত্যেকের পিতা, আমারও পিতা আছে, আমার বাবারও পিতা ছিল, আমার দাদুরও পিতা ছিল, সবাই পিতা, যারা ছোট আছে এরা একদিন পিতা হবে, বাবা হবে, ওদেরও ছেলে পিলা হবে। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক বাপ মাকে একটা স্থান দিয়েছে, খুব
মূল্যবান স্থান, মূল্যবান জায়গা দিয়েছে। তার মানে আল্লাহর পরে পরে এই স্থানটা আল্লাহ দিয়েছে বাপ মাকে। তার মানে সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু লালন পালন করে যে মানুষ করবে, কষ্ট করবে, পরিশ্রম করবে, সেটা করবে বাপ মা। তো এই জন্য আল্লাহ বাপ মাকে মর্যাদাটা কত দিয়েছে, যে আল্লাহর পরে পরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন তোমরা তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া কারুর ইবাদত করবে না, এবং তোমরা তোমার পিতামাতার সঙ্গে সুব্যবহার করবে। তাদের মধ্যে একজন হোক কিংবা দুইজন হোক, তোমার জীবন দশায় বার্ধক্য অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি উশব্দ বলবে না, ধমক দিবে না, জওয়ানির গরম দেখাবে না। তার সামনে কথা বলো সম্মানবাচক কথা, নরম নরম করে। তোমরা তোমার পিতামাতার সামনে যখন কথা বলবে, নরম করে কথা বলো, আওয়াজটাকে নিচু করে কথা বলো। বাবার চোখে দেখে কথা বলবে না, বাবার মুখে মুখে দেখে কথা বলবে না, বাবার সামনে তর্ক করবে না, বাবার সামনে শান উঁচা করে কথা বলবে না, বাবার সামনে মাথাটাকে নিচু করে কথা বলবে। বাবার সামনে যখন কথা বলবে সিলিন্ডার হয়ে কথা বলবে, আসামির মতো হয়ে কথা বলবে, যেন তুমি কোর্টের আসামি। কোর্টের মধ্যে আসামি যখন কথা বলে একবারে সিলিন্ডারে নরম সুরে কথা বলে, অনয় বিনয় করে কথা বলে। বাপ মার সামনে যখন কথা বলবে মাথাটাকে নিচু করে নিবে একবারে, আর সুন্দর করে নরম সুরে কথা বলবে। তোমার কথা যেন জোর করে বের না হয়, চোখকে লাল লাল করে মা বাবার দিকে তাকাবে না, মা বাপকে খেকুড় মারবে না, জামানির গরম দেখাবে না, তুমি শক্তি দেখাবে না, বাপ মাকে খেকড় মেরে জোর করে কথা বলবে না। আল্লাহর রাসূল বললেন তোমরা করবে কি, তোমরা বাপের আগে কোনোদিন রাস্তায় চলবে না। রাস্তায় যখন চলবে তোমার বাপ আগে হাঁটবে, তুমি পিছে হাঁটো। বাপের আগা দিকে হাঁটবে না, বাপের আগা দিকে তুমি বসবে না, বাপের আগা দিকে কথা বলবে না, আর বাবার নাম ধরে জীবনে কোনোদিন ডাকবে না। বাপের নাম ধরে ডাকতে হবে না, বুঝতে পারছেন? আল্লাহর রাসূল একদিন বসে আছেন, একটা বুড়া লোক লাঠি ধরে খুটুস খুটুস করতে করতে আল্লাহর রাসূলের দরবারে যাচ্ছেন। একটা ছেলে বুড়ার আগে আগে মানে ডং ডং করে হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বসে গেলেন। বুড়াটা বসার জায়গা পায় না, দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল বললেন, মানে বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করলো, এটা তোমার কেটা? বললে এটা আমার বেটা। ছেলেটাকে জিজ্ঞাসা করলো, এটা কে? বললে এটা আমার বাবা। বলে নিজের বাবা? বললে হ্যাঁ আমার নিজের বাবা। আল্লাহর রাসূল বললেন খবরদার বাপের আগে হাঁটবে না, বাপের আগে বসবে না, আর বাবার নাম ধরে কোনোদিন জীবনে ডাকবে না। এখনকার বেয়াদব ছেলে পিলে, বাপ দাঁড়িয়ে আছে, বেটা কুর্সিতে বসে আছে, আরে বাপরে ডন বসে না, চেয়ারে বসে আছে বেটা, বাপ দাঁড়িয়ে আছে। কত বেয়াদব ছেলে পিলে এগুলো, এর শিক্ষার অভাব আছে। একে মাদ্রাসাতে দেন, মাদ্রাসায় মক্তব্য যদি খালি মৌলবীর কাছে পড়ে লাই, যদি বাপ আসে চট করে দাঁড়িয়ে আবা বসেন। আর যদি ওর ভিতরে জ্ঞান না থাকে, ও যদি শিক্ষা না থাকে, তো কি বলবে? বাপ খাড়ি আছে, আছে গল্প করছে, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দিয়ে গল্প করছে, মোবাইল দেখছে, বাপ খাড়ি আছে। তার মানে শিক্ষা নেই, কি করবে? মাদ্রাসাতে দেন, ছেলেপিলা শিখুক। এক খেপা করেছে কি, ওর বেটাকে জিন্দগিতে মাদ্রাসায় পড়তে দেয়নি, মানে কি করেছে, ছোট একটু হুঁশিয়ার হয়েছে, ওকে গরু চড়ে বেটিয়ে দেয়। আমার সারা জীবন গরু চড়ালছে, গরু চড়িয়ে টরিয়ে কি করে খেপা যখন খানিক বড় হয়েছে, গরু চড়িয়ে 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 বড় হয়েছে, গরুর মতন জ্ঞান ওর। এবার বাড়ি এসে দেখছে ওর মা আর ওর বাপ লড়ালড়ি করছে, দুজনা মেলা লড়ালড়ি, ওকে উঠেলছে। তো যে তখন ওর বেটা কহেছে যে হ্যাঁ জি আব্বা ছেড়ে দেয়, লড়ালড়ি কেন করছো জি? বই দেখ বেশি বকবি না, ফেটাফেটা করে দূরে খাড়া, আর লড়তে দে। ওর মা কয়েছে হ্যাঁ গা মা, তুই আবার সাথে কেন লড়ছিস গে? ছেড়ে দেবাকে, মানুষ নিন্দা করবে না, তুই কেন লড়ছিস গে?
ওই দেখ বেশি বকবি না, লক্ষ্য করে থাক, দূরে থাক। তুই মাঠে থেকে আলি ভাত টাত খাওয়া লক্ষ্য করে বসে থাকা, হারাকে লড়তে দেখলো। আর মন মাথা খারাপ, লড়ালড়ি ছাড়ে না, দুজনে খালি লড়ালড়ি করছে। তো ছেলেটার মন খারাপ, বাড়ি যায় গরু চড়া লাঠি লেছে, ওর বাপের পাছা দিকে 2 লাঠি সাটা সাটে, ওর মাকে 2 লাঠি। মা এই মনে টাপ ধরেছে, বাপ এই মনে টাপ ধরেছে, উড়ে গেছে, দৌড়িয়ে যা মোড়লের কাছে। মোড়লকে যা বিচারছে, মোড়ল সাহেব একটা বিচার করে দেন। বললে কি আছে? বললে আমার বেটা আমাকে মারলে 2-3 লাঠি দিয়েছে, 60। ওর মা বলছে মোড়ল সাহেব আমাকে 2-3 লাঠি মেরেছে আমার বেটা। এবার তখন বললে ওর বেটাকে ডাকা হলো, ডেকে বলছে আরে বাবা তোর বাপ মাকে মারলি কেন? বললে আমার মা বাপকে আমি রাগ করে মারিনি মোড়ল সাহেব, আমি দুশ্মনী করেও মারিনি, রাগ করেও মারিনি। বললে কেন মারলি? বললে মাঠে গরু যখন 2টা এড়াতে লড়ালড়ি করে, আইড়া লড়ালড়ি ছাড়ে না, কাজিয়া ছুটা যায় না, সারাদিন ঘাস খাবে না, খালি লড়ালড়ি করে। রাগ করে ট্যাঁড়ার পাছা দিকে 2 বাড়ি, ওইটা আইড়ার পাছা দিকে 2 বাড়ি, 2টা এড়া 2 মানে পালায়, কাজিয়া ছুটে যায়। আমি বাড়ি এসে দেখছি আমার বাপ মা লড়ালড়ি করছে, কি করবো, কাজিয়া ছুটে না। মোড়ল সাহেব যাকে বলছি ওই রেগে যাচ্ছে, তখন দুজনাকে 2 লাঠি করে 4 লাঠি দিয়েছি, দুধকে পালিয়েছে, কাজিয়া ছুটে গেছে। ওর গরুর জ্ঞান আছে, ও কি করবে, মাদ্রাসা জিন্দগিতে পাঠায়নি, ওর বাপ্পার দোষ লয়, বলে ঠান্ড খাওয়ার লেগে পাঠালছে, ও গরু চড়াইতে। মক্তবে মুলির কাছে পাঠালে হতো না, মাদ্রাসাতে পড়ালে হতো না, ছেলেটাকে একটু জ্ঞান অর্জন হতো না। গরু চড়িলে গরুর জ্ঞান আছে, গরু যেরকম কাজে ছুটার, মা বাপের কাজে ছুটালছে। মোড়ল কি করবে, মোড়ল ভিতরে দেওয়া ভালো হয়েছে, বাড়ি যা। তো ছেলেপিলাকে মাদ্রাসা পাঠান, শিক্ষা দেন। মাদ্রাসায় না পড়ালে ছেলেপিলা কি করবে? আপনি মরে যাবেন, দোয়া করতে শিখবে, জানবে রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি মাদ্রাসায় পড়ে কানবে, দোয়া করবে আল্লাহ ছোটবেলায় যেমন আমার বাপ মা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি ওইরূপ আমার বাপ মাকে লালন পালন করো। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ যেমন আল্লাহ আমার এবং আমার পিতামাতার প্রতি রহম করো, আল্লাহ আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো। এইভাবে দোয়া করবে। যদি মাদ্রাসায় না পড়ান তো কোথা থেকে দোয়া করবে ভাই? তো কথা হচ্ছে মাদ্রাসাতে ছেলেপিলেকে পড়ান, শিক্ষা দেন, ছেলেপিলের জ্ঞান অর্জন হবে। না তো বাপ দাঁড়িয়ে থাকবে, বেটা চেয়ারে বসে থাকবে। তো ভাইরা আমার, বাবার সামনে জোর করে কথা বলবেন না, মার সামনে জোর করে কথা বলতে হয় না। চোখ মুখের দিকে তাকিয়ে কথা বলবে না, খেকড় মেরে কথা বলবেন না। আল্লাহ রাসূল বললেন জামানির গরম দেখাবেন না। এই যে আমার শক্তি, আমার ক্ষমতা, আমার বডি, কার অবদান, কার খেয়ে আমরা বডি করেছি ভাই বলেন তো? সবাই বলেন, নিজে নিজে বলেন, কার এটা অবদান? আজকে আল্লাহর তো অবদান আছে ভাই, কিন্তু আমরা মার খুন চুষে খেয়েছি, মার দুধ খেয়েছি। মার দুধ খেয়ে মা কত দুধ খিলিয়ে মানুষ করেছে, তার মধ্যে কত ফল ফ্রুট খিলালছে, কত আঙ্গুর বেদানা খিলালছে, কত গরুর দুধ কেনে খিলালছে, নিজের তো দুধ খাওয়ালছে, কেউ ল্যাকটোজেন সুদ্ধা খিলাচ্ছে, কত কেউ ভালো মন্দ খিলিয়ে ছেলেটাকে আমার তাগড়া করব, ছেলেটা আমার শক্তিশালী হবে, ছেলেটা আমার মানে মানে ভালো হবে, ব্রেন বুদ্ধি ভালো হবে, শক্তি ভালো হবে, আমার ছেলেটা তাগড়া হবে, ভালো হবে, আমার ছেলে বয়স্ক যখন হবে, আমার ছেলে আমাকে খেটে খুটে কামে খিলাবে। কিন্তু ছেলেকে কত আদর করে খিলায়, কিন্তু ভাইরে আমার যখন দেখেন ভাইরে আমার ছেলে বড় হয়ে যায়, মাকে দেখে না, বাপকে দেখে না রে ভাই। তো কথা হচ্ছে ভাই আমার, মার ইজ্জত করেন, বাপের সেবা করেন, মার সেবা করেন, মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, বাপ মার দিকে চোখ করে কথা বলবে না। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে এক সাহাবীর বাড়িতে গেলেন। এক সাহাবীর বারান্দাতে বৈঠক রুমে বসে আছেন। ওই বাড়ির ওই সাহাবীটা যখন বাড়ির ভিতরে গেলেন, বাড়ির ভিতরে যাওয়ার পরে কথা বলছে তো বেমারি লোকের মতন, একবারে অসুস্থ লোকের মতন। যখন অসুস্থ লোকের মতন কথা বলছে, অন্য সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা বাড়ি গেল, বাড়ি যায় কি লোকটাকে অসুখ হয়ে গেল, বিমারি হয়ে গেল নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, না, লোকটাকে বেমারি হয়নি, লোকটা অসুস্থ হয় নাই, লোকটা এখন আর মার সাথে কথা বলছে। লোকটা
মার সাথে কথা বলছে, এমন নরম করে মনে হচ্ছে বেমারি লোকের মতন কথা বলছে। তো মার সামনে কথা বলবেন। যদি বাপ ডাকে, আব্দুর রহমান। জি আব্বা। কি বলছিলেন বলেন? শুন রে, কি কহেছেন কহেন, নরম করে সুন্দর করে। কি কহেছেন কহেন, কি বলছিলেন আব্বা, কি কহেছেন কহেন। এরকম করে যখন শান্তিভাবে বলবেন তো বাপের মনটা ভরে যাবে নাকি। ওকে যদি কহেন, আব্দুর রহমান কে, কি কইছ, মনটা দুঃখ হবে না? ভিতরটা তোর কলিজাতে চোট লাগবে, কলিজাতে। বাইরে চোট লাগবে না, ভিতরে চোট লাগবে যে হায় রে, তোকে এত কষ্ট করে খিলিয়া পিনিয়া মানুষ করে ঘাড়ে করে ধুইয়া লিয়া বেড়িয়া, তোকে এত কষ্ট করে মানুষ করে আইস, তুই আমাকে খ্যাখড় মেরে ঝিড়কি মেরে কথা বলছিস, মানে এখন শক্তি হয়ে গেছে তোর ওই লেগে নাকি? বাপ যদি মনে মনে বলে দেয় মাস্তানি দেখাচ্ছিস, তোর জাঙ্গরে ঘুম লাগবে, তোর এই বডিতে ঘুম লাগবে, বডি দেখে যাবে। 4 দিন পরে যখন ফার্স্ট ফেসে হয়ে যাবে, সুগার হয়ে প্যারালাইসিস হয়ে তখন হাড়াং মাড়াং। বাপের সাথে মাস্তানি করবেন না, মার সাথে বেয়াদবি করবেন না। যদি খালি কলিজাতে চোট লেগে যায়, একটু আঘাত লেগে যায়, তো একটা খালি চোখের পানি বেরিয়ে যায়, বাপ মাকে কাঁদানো, যে বাপ মাকে কাঁদায় এটা হচ্ছে মহাপাপ। পৃথিবীতে 9টা পাপ হচ্ছে মহাপাপ, জীবনে ক্ষমা হবে না। কতগুলো পাপ আছে ক্ষমা হয়ে যাবে, কতগুলো পাপ আছে ক্ষমা হবে না, কতগুলো কেসের ধারা আছে আপনাকে বেল হইতেই হবে। জেলে না হলে 1 ঘন্টা ঢুকতে হবে, 1 ঘন্টা, 3 ঘন্টা, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 3 মাস, 90 দিন জেল খাটতে হবে। তো ওইরকম মানে মহাপাপ আছে 9টা। তো এই মহাপাপ যদি করেন আপনাকে বেল হতে হবে, জাহান্নামে ঢুকে কুচলান খেয়ে তারপরে কুচড়া মুচড়া বাহির হতে হবে। তো মা বাপকে কানানোটা মহাপাপ, মা বাপকে কানাবেন না, জোর করে কথা বলবেন না, ওর সামনে শান্তিভাবে কথা বলেন, বুঝতে পারছেন? বউ হারালে বউ পাবি রাখ, প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না, হাজার সাধন করে।